বাহ, কাতলা মাছের সাইজ খুব সুন্দর, একটা একটু বড় সাইজ আছে, খুব সুন্দর মাছের সাইজ, খুব সুন্দর সাইজ, দারুণ সাইজ। যে কেউ এসে খুব মাছ ভালো সাইজের মাছ ধরবে। একদম একদম, জলাশয় অনেক বড়। ঠিক আছে, নামিয়ে দিন। রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পরিচিত শিকারী বন্ধু মাছ ধরছেন। মাছটি ধরছেন একটি বৃহৎ জলাশয়, যেটি একটি দিঘি, এবং দিঘিটি কম বেশি 20 বিঘের ওপরে জলকর করা। এই যে দিঘিটি, এত বড় দিঘি, এই দিঘিটি হচ্ছে হুগলি জেলা বালিগুড়ি এলাকায় চরণ ভাটার কাছে খোদাই দিঘি বা বড় দিঘি নামে পরিচিত। আমি যেভাবে গিয়েছিলাম সেটি হচ্ছে, আমি 12 নম্বর রুট ধরে বালিগুড়ি মোড় থেকে বাঁদিকে গেলাম, গিয়ে জাস্ট জিজ্ঞাসা করা যে চরণ ভাটা যাব। সেখান থেকে চরণ ভাটা আমার বাইকে যেতে সময় লেগেছিল 3-3.5 মিনিট মতো, এবং চরণ ভাটার ঠিক আগেই ডান দিকে বিশাল বড় দিঘি, যেটি বড় দিঘি বা খোদাই দিঘি নামে পরিচিত। এই দিঘিতে এটি পাশের কিন্তু আজ প্রথম দিন নয়, আমি গিয়েছিলাম প্রথম দিন, তার ওভারভিউ দিলাম। সিটের মূল্য হচ্ছে 3500 টাকা। দিঘিটি 20-22 বিঘে জলকর হলেও সিট সংখ্যা মাত্র 24টা। মানে এত বড় বড় সিটের গ্যাপ, এত ডিস্টেন্সে সিট, যে খাদেতেও এত ডিস্টেন্সে আমি সিট সেইভাবে দেখা যায় না। মানে 22 বিঘে যদি জলকর হয়, 24টা সিট, মানে বুঝতে পাচ্ছেন, মানে এক বিঘেতে একটা সিট। মানে সিটের গ্যাপ অনেক বেশি, এবং সিটে যারা মাছ ধরছিলেন তাদের মধ্যে কোনো মনক্ষুণ্ণতার ভাব ছিল না। শিকারী বন্ধু মাছ ধরে খুশি ছিলেন। তবে শিকারী বন্ধুদের বক্তব্য ছিল, গতকাল কেন এলেন না, প্রচুর পরিমাণ মাছ খেয়েছিল, আজকে সেই তুলনায় কম মাছ খেয়েছে। যে পাড়ে এখন রয়েছি, এটা মোস্টলি পূর্ব পাড়ে মাছ খাওয়া উল্টো পাড়ে, মানে পশ্চিম পাড়ের তুলনায় কিন্তু বেশি ছিল। পশ্চিম পাড়ে আজকে সেইভাবে রিপোর্ট হয়তো হয়নি, আগামী দিনে আশা করি রিপোর্ট ভালো হবে। শিকারী বন্ধুদের মতামত অনুযায়ী পুকুরে মাছের সাইজ খুব ভালো, মালিকের ব্যবহার ভালো, এবং যে ধরনের গ্যাপ দিয়েছে সেই ধরনের গ্যাপ আমরা পুকুর কেন খাদে গেলেও এখন দেখা যায় না। খুব সত্যি কথা, খুব সুন্দর পরিবেশের পাড়া ঘরের মধ্যে এত বড় দিঘি, এবং বসার জায়গাও খুব একটা খারাপ নয়, বেশ ভালো। আপনারা যারা যাবেন মনে করবেন, অবশ্যই মনে করলে একটু দিঘিটা, যারা যাবেন না দরকার হয় দিঘিটা ঘুরে আসুন। ঘুরে এসে দেখলে আশা করি হয়তো যেতে ইচ্ছা হতে পারে। মাছের সাইজও ছিল যথেষ্ট ভালো, সাইজ নিয়ে কোনো দ্বিধাবোধ ছিল না। তবে একটা ব্যাপার, যারাই ম্যাক্সিমাম দড়ির গোড়ায় গিয়েছিল তাদের কিন্তু রিপোর্ট খুব একটা জুতের হয়নি। যারা কোলের দিকে ফেলছিল তাদের রিপোর্টটা ভালো ছিল দেখেছি। আগামী দিনে কি হবে আমি জানি না, আগামী দিন যাওয়ার চেষ্টা করব, যদি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আমি বলবো, এই দিঘি শিকারী বন্ধুরা একবার গিয়ে দেখে আসুন, যদি পছন্দ হয় তাহলে আপনারা সিট বুক করুন, মাছ ধরুন। আশা রাখি আপনাদের ভালো লাগবে। সিটের গ্যাপ, মালিকের ব্যবহার এবং জলাশয়ের যে পরিবেশ, আশা করছি ভালো লাগবে। তো আমি বলছি বলেই আপনাদের মাছ ধরতে যেতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আপনারা যান, ঘুরে আসুন, যদি আপনাদের ভালো লাগে আপনারা চিন্তা ভাবনা করবেন, আপনাদের সিদ্ধান্তে আপনারা মাছ ধরতে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আর পুকুরটি, মানে দিঘিটি বৃহস্পতি, শনি, রবি সপ্তাহে 3 দিন চলছে। যারা যেতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে যাবেন বা দেখবেন। ধন্যবাদ দাদা, একটু টেনে দেবেন তো হালকা করে। কি হয়েছে? ঠিক আছে, টোপটা ফেলে নিন দাদা, তারপর এই তো টান 1-2 গোটা আষ্টেক হয়েছে, তাই তো? ছোট বড় মিলিয়ে গোটা আষ্টেক। ঠিক আছে, এটা 7 নাম্বার সিট, এই 6 নাম্বার। হ্যাঁ, ভালো আছেন? মাছ ভালো হয়েছে? মোটামুটি হয়েছে, যাক মোটামুটি হলেই ঠিক আছে।
কারণ চারপাশের যা পরিস্থিতি তাতে মোটামুটি হলেও কোথায় হ্যাঁ দেবো দেখাবে, চিন্তা নেই, ও নিয়ে চিন্তা। বারোটায় এসেছেন? কোন পুকুর থেকে উঠে এলেন? ও সরাসরি এসেছেন 12টায়, মানে মোটামুটি টিফিন করে সবকিছু করে তারপর এসেছেন। বাহ, খুব একটা খারাপ কিছু নয়, ভালোভাবে দেখা না গেলেও ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক না, এই জালে নামিয়ে দিন। তবে এই জালে মাছ ভালো থাকে, সন্ধ্যাবেলা কোনো পুকুরে ছাড়লেও বেঁচে যাবে। বেলা 12টায় এসেছেন শেষে? এই যে কথা ছিল, আচ্ছা, হঠাৎ করে রাত্রিতে শরীর খারাপ, ওই কারণে আবার অন্যজনকে কে ধরে বুঝতে পারে। নেট কি ওদিকে নাকি? হয়নি, মাছই হয়নি। ও 12টায় এসেছেন, যাক বেলার দিকে সেইভাবে কিছু খ্যাঁচ হয়নি, তাই ওনাদের নেটটা দেখাতে পারলাম না। যাচ্ছি, অসুবিধা নেই, যাচ্ছি, আমি পুরো সিটি ঘুরবো। হ্যাঁ না না যাইনি, সুবিধা নয় শুনলাম, কারণ আজকে এই দিকটা করতে গিয়ে আবার সুমনদা ডাকলো, ওই কারণে আরো আচ্ছা। ওকে, আমি তো জানলে এই চত্বরেই ছিলাম। চলো, মোটামুটি 60-70 কিলো মাছ বাবা প্রচুর মাছ পেয়েছে। সব দিন তো সমান যায় না না, এবার মেন ব্যাপার এই পুকুরটার প্রচার নেই, ওইটাই হয়ে গেছে সমস্যা। আশা করছি অসুবিধা হবে না। এটা তো ঘাট, এইদিকে ঘাটে সিট নেই তো, এইদিকে ঘাটের ডান দিকেও সিট রয়েছে। হাত চেপে পাস চলছে। কি খবর দাদা? জালটা একটু খুলে দেখালাম না? হ্যাঁ একটু টেনে দেবেন তো হালকা করে, এখানে জালটা টেনে টেনে। হ্যাঁ ঠিক আছে, ও জল কাদাটা ফ্যাক্টর নয়। হ্যাঁ হ্যাঁ, জালে মাছ তো দেখা যাচ্ছে। যাচ্ছি, এই তো বাহ, ঠিক আছে, খারাপ খুব একটা নয়। করা রয়েছে। ও আমি ভাবলাম জিআরপি দা, হয়তো না, জিআরপি দাকে হয়। আজকে খাচ্ছেন? আরে দীপুদা যে, একটু টেনে দিন না, আপনাদের এটা নাকি? ওটা ও এটা আপনার, ঠিক আছে আমাদের, আর কি বলবো, ঠিক আছে। গোটা 4 আছে, 5 আছে, গোটা 5 আছে। চলে এসছে তো, হ্যাঁ ও এখানে, ওইটা ওদিকে আছে, বলুন ওই ওদিকে। হলো এরকম কেন? এইদিকে নেট না, একটু টেনে দিন তো, উঠতে হবে, উঠে পড়ছি, কোনো অসুবিধা নেই। এইটা এই তক্তাটা ভেঙে গেছে। হ্যাঁ কোথায়? গোটার সাথে গোবিন্দপুর বলতে জানি না, এখনো যাইনি, ফেরার পথে পারলে ঢুকবো। আচ্ছা কত নম্বর দাদা এটা? 22 নম্বর। যাই, এদিকে যাই, নালে দেখতে পাবো না।
দিন তো 22, একটা বোধহয় একটু বড় আছে, হ্যাঁ বড় একটা আছে, ঠিক আছে। 22, তারপর 23, ও 23, আচ্ছা। কালকে খুব মাছ খেয়েছে শুনলাম তো, কালকে যারা ধরেছে বলছে দাদা কাল কেন এলেন না। কালকে খেয়েছিল বলি আজকে এলাম, কিন্তু আজ আমি ভালো আছে। একটু বড় মাছ হয়েছে, দেখেছি। 2 থেকে 4-এর মধ্যে মাছটা খাবো। সবচেয়ে ব্যাপার হচ্ছে সিটের দারুণ গ্যাপ, দারুণ গ্যাপ আছে। এই পুকুরটা ঠিকঠাক ভাবতে কম লেন্থে ডিপ পুকুর তো, হ্যাঁ কম লেন্থে মাছ, কম লেন্থে জমাতে পারলে কোনো কথা হবে না। আর কেউ কারুর মাছ টেনে নেবে সে গল্পই নেই এখানে। কোনো গল্প নেই, যে জমাতে পারলে মাছ। আর বড় মাছ আছে, ভালো বড় মাছ আছে। আমি গতবারেই আমি ফেলেছিলাম, আমি অনেকগুলো প্রায় এক দিনে 4-5টা করে সাইজ মাছ ধরেছি। বাবা, না হয় দাদাকে একবার ফোন করে নিন, তাহলে বেরিয়ে যাই মাছ রেখে। আসছে বললো? আসতে কাপড় দাও না, খুলে দিয়ে না, ছাড় এটা, ছেড়ে দে, এটা ছেড়ে দে। মাছ আছে নাকি? চলে এসেছে পুরো। কটা গুটো ঠিক আছে।